জি, ধন্যবাদ। তাহলে আমরা গত দিনে যে ক্লাসটা ছিল সেই ক্লাসে বলেছিলাম যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি প্রথমে আমার স্টুডেন্ট হচ্ছে জুয়াইনা আক্তার। আপনি লাইনে আছেন? জি, ধন্যবাদ। আমি আপনাকে অনুরোধ করছি যে আমি আমার রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, অর্থাৎ আপনি আমার যে শেয়ার করেছি স্ক্রিনটা, এটাকে আমি স্টপ করে দিচ্ছি। আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেন, হ্যাঁ? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটু মাউস অ্যাপ্রুভালটা আমাকে দেন। আচ্ছা, ধন্যবাদ। এখন দেখেন, আমরা কিন্তু এখন আমি আমার পিসিতে নেই। আমি আমি আছি হচ্ছে আমাদের স্টুডেন্ট জোয়াইন আক্তারের পিসিতে, হ্যাঁ। তো আমি চাচ্ছি যে ওনার অ্যাকাউন্টটা আমরা হচ্ছে আজকে ওপেন করব ওনার পিসি থেকে, হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমরা রিমোট পিসি ব্যবহার করছি, ফর দিস রিজন আমাদের একটু স্লো কাজ করতে পারে। আশা করছি আপনারা ধৈর্য ধারণ করে আমাদের ক্লাসটা দেখবেন। একটু সমস্যা হতে পারে হালকা, হ্যাঁ। জয়নাক, তার আপনি এই জুমের যে এটা একটু মিনিমাইজ করে দেন তো এখান থেকে। হ্যাঁ, আপনি একটু দেন, আপনি এখান থেকে মিনিমাইজ করে দেন। মিনিমাইজ করে দেন, মিনিমাইজ করে দেন। সারা আপনি হচ্ছে সারা আছেন আমাদের সঙ্গে, সারা একটু আপনি ইয়ে করে দেবেন। আচ্ছা, ঠিক আছে জয়ন আক্তার, আপনার, হ্যাঁ। সারা আছেন, সারা মিউট করে দেন একটু, আপনি আনমিউট আছেন, হ্যাঁ। আচ্ছা, একটু দেখেন, আমরা সরাসরি ইয়েতে চলে গেছি, মিনিমাইজ না করলে প্রবলেম নাই। দেখেন এই জায়গাতে, হ্যাঁ, কেউ একজন আনমিউট আছে, সারা আপনি একটু, ওকে। আচ্ছা, এই যে জয়না আক্তারের, আমরা এখন এট প্রেজেন্ট জয়না আক্তারের পিসিতে আছি। এখন এখান থেকে জয়না আক্তার আপনি হচ্ছে যেটা থেকে চালু করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার যে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো লগ ইন করা রয়েছে, তো আপনি আমাকে বলেছিলেন যে জয়না আক্তার, এই যে জয়না আইটি, এটা থেকে আপনি ওপেন করবেন। তো আমরা এখানে প্রথমে ক্লিক করে নিলাম, হ্যাঁ। ক্লিক করে নেওয়ার পরে আমরা স্ক্রিনটাকে জাস্ট একটু বড় করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, একটু এরকমই থাক, সমস্যা নেই। এখন দেখেন যে আমি এখানে লিখবো হচ্ছে www.fiverr.com, হ্যাঁ। www.fiverr। আচ্ছা, খুবই প্রবলেম হচ্ছে। সারা সারা আপনি আপনি কেন বারবার আনমিউট করতেছেন? কি করতেছো? আচ্ছা, তোমার কথা কি বারবার করবো? কি করতেছো বুঝো না? মিউট, এবার আনমিউট। আচ্ছা, আপনারা সবাই নিজ দায়িত্বে একটু মিউট থাকবেন, ইয়েস, হচ্ছে আপনার মিউট থাকবেন, কেমন? আচ্ছা, এখন দেখেন যে আমরা এই অপশনে কালকে বলেছিলাম কথা, এই অপশন নিয়ে। দেখেন এই অপশনে আমরা চলে এসেছি, এখানে সাইন ইন করতে পারি, জয়েনও করতে পারি, কেমন? তো আমি এখানে জয়েন অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ইমেল, তো এখানে কোনো অবস্থাতে কন্টিনিউ উইথ গুগল করবেন না আপনারা। আপনারা সবসময় এখানে কন্টিনিউ উইথ ইমেল করবেন। আরো কিছু অপশন রয়েছে, যেমন দেখেন এখানে ফেসবুক থেকে করা যাবে, তারপরে হচ্ছে আপনার ইয়ে থেকে করা যাবে। সারা আমি কিন্তু আমার অন্য আপনাকে কিন্তু আমি রিমুভ করে দেবো, সারা আপনাকে কিন্তু আমি রিমুভ করে দেবো আমার ক্লাস থেকে, কেমন? খালি আনমিউট দুই দিন। স্যার আমি এটা ঠিক, স্যার আমি এটা বুঝতে পারতেছি না, ঠিক করবো কিভাবে? আচ্ছা, আচ্ছা, ক্লাসের মধ্যে তো এটা আগে বললে সবচেয়ে সুবিধা হতো আর কি।
এখন আরেকজনের স্ক্রিনে রয়েছে, আপনি ওখানে দেখেন আনমিউট একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিলে তো আনমিউট হয়ে যাবেন। আচ্ছা, খুবই দুঃখিত যে ক্লাসটা একদম এলোমেলো হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হচ্ছে এখানে কন্টিনিউ উইথ ইমেইলে আমি ক্লিক দিলাম। আচ্ছা জয়েন আক্তার, আমি মাউসটা ছেড়ে দিচ্ছি, আপনি আপনার এখানে জিমেইল অ্যাকাউন্টটা এবং পাসওয়ার্ডটা এটা দিয়ে দেন, হ্যাঁ, একটু বসিয়ে দেন। স্ক্রিনে লেখালেখি করছে কে? আপনারা কেউ যারা আছেন তারা কিন্তু স্ক্রিনে আপনারা মাউস নড়াচড়া করবেন না, হ্যাঁ, কারণ উনি মাউস অ্যাপ্রুভাল দিয়েছেন, যার কারণে কিন্তু আপনারা চাইলে যে কেউ কিছু লিখতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। স্ক্রিনে কেউ আঁকাআঁকি করবেন না কাইন্ডলি, হ্যাঁ। হ্যাঁ জয়েন আক্তার, আপনি যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলটা এখানে বসায় দেন, পাসওয়ার্ডটা দিয়ে দেন, হ্যাঁ। ঠিক আছে, পাসওয়ার্ড দেন। সারা আপনি স্ক্রিনে লিখবেন না প্লিজ। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা কথা বলি, এটা অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স এর হবে, এর মধ্যে ইউনিক কিছু লেটার থাকবে, আপার কেস থাকবে, স্মল কেস থাকবে, হ্যাঁ, এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার বলতে @, তারপরে হ্যাশ, এগুলোও কিন্তু থাকবে। তো এগুলো দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আমাদেরকে ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। জয়না, আপনি কি দিয়েছেন? পাসওয়ার্ড কি দেওয়া শেষ? আচ্ছা, যদি পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে যায় তাহলে পাসওয়ার্ড তো এখনো হয়নি তো, পাসওয়ার্ড এখনো বাদ রয়েছে, আপনি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলে যে কন্টিনিউ অপশনটা এখানে অটোমেটিক্যালি গ্রিন হয়ে যাবে। আপনার পাসওয়ার্ড কোথাও ভুল হচ্ছে, পাসওয়ার্ডটা একটু দেখেন তো, পাসওয়ার্ডটা আবার দেন। একটু দ্রুত করতে হবে। ওকে, ফাইন। এই যে দেখেন এবার কিন্তু আপনার পাসওয়ার্ড হয়ে গেছে। পাসওয়ার্ড কি দেওয়া শেষ করেছেন? জি, থ্যাংক ইউ। আমি কন্টিনিউ অপশনে ক্লিক করেছি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আচ্ছা, এটা সেভ করার কথা বলছে, দেখেন আমি এটা চাচ্ছি যে এখানে আপনার যদি পরে মনে না থাকে, তাহলে এটা আমি এখানে সেভ করে দিলাম আপনার গুগলে, এটা এই এটা কিন্তু সেভ হয়ে যাবে, হ্যাঁ, পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। আচ্ছা, পাসওয়ার্ডটা তো সরি, আচ্ছা চুজ ইউজার নেম। এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে আপনি কিন্তু যে ইয়েটা দিয়েছেন, যে আইডিটা দিয়েছেন, সেখান থেকে একটা ইউজার নেম এখান থেকে কিন্তু আপনার হচ্ছে চয়েস করতে বলছে। তো এখানে হচ্ছে জয়না আক্তার IT@G, হ্যাঁ। ঠিক আছে, আমরা আপাতত এটাই নিয়ে নিলাম, এটা এটা নিয়ে নিলাম, এটা এটা আচ্ছা, এটা তো হবে না, এখানে কি বলছে ইওর ইউজার নেম। আচ্ছা, বিগিন উইথ এ লেটার অ্যান্ড ক্যান ইনক্লুডেড নাম্বার অ্যান্ড দ্য, আচ্ছা আন্ডারস্কোর, আন্ডারস্কোরের পরে কি বলছে যে আচ্ছা জয়না আক্তার আচ্ছা, আপনি আপনি এখানে যে কোনো একটা নাম্বার আপনি যদি এখানে দেন তাহলে সুবিধা হবে। তাহলে আমি হচ্ছে এখানে জাস্ট দেখি একটু অ্যাপ্লাই করে ডাবল 2 দিয়ে দিলাম, হ্যাঁ, জয়না আক্তার IT@222, হ্যাঁ। আচ্ছা, ইওর ইউজার নেম ইউজার মাস্ট বি বিং উইথ এ লেটার অ্যান্ড ক্যান ইনক্লুড নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোর, ইওর ইউজার নেম মাস্ট বি বিং।
আচ্ছা, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ইউজার নেম, তার মানে এখানে কি বলছে যে আপনি একটা ইউজার নেম এখানে দিতে হবে, যে ইউজার নেমটা এখানে দেওয়ার পরে সেই ইউজার নেমটা আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। আচ্ছা, ইওর ইউজার নেম মাস্ট বি, আচ্ছা, বিগিন উইথ এ লেটার। আচ্ছা ঠিক আছে, উইথ এ লেটার, একটা একটা লেটারের সঙ্গে চালু হবে, ইয়ে হবে। তারপরে কি বলছে, অ্যান্ড ক্যান ইনক্লুড নাম্বারস। আচ্ছা আচ্ছা, যদি আমরা এখানে ডাবল টু দিই। ওকে ওকে, বুঝতে পেরেছি ব্যাপারটা। এবার একটু দেখেন, এবার আশা করছি হয়ে যাবে ইনশাল্লাহ। ইওর ইউজার নেম মাস্ট বি বিগিন উইথ এ লেটার, অ্যান্ড, এবং ইনক্লুড নাম্বার অ্যান্ড আন্ডারস্কোর, নাম্বার অ্যান্ড আন্ডারস্কোর। ইউজার নেম তো একটা অটো নিয়ে নেওয়ার কথা এখানে, কিন্তু এরকম করছে কেন বুঝতে পারছি না। এখানে বড় হাতের অক্ষর দিতে হবে, ঠিক আছে, তো আমি বড় হাতের অক্ষর তো দিয়েছিলাম, বড় হাতের অক্ষর দিয়ে তো কাজ হচ্ছে না। সবগুলো কি বড় হাতে দিতে হবে? মোস্তাক আহমেদ সাহেব, বড় সবগুলো কি বড় হাতে দিতে হবে? স্যার এখানে বড় হাতের ছোট হাতের এবং কি রোমান সংখ্যা নিয়ে উভয় নিয়ে করে দিতে হবে স্যার। সেটা তো ঠিক আছে, আমি এই জন্য তো প্রথমে একটা বড় হাতে দিচ্ছি, দেখেন এই যে বড় হাতে দিলাম। আচ্ছা, তারপরে জি স্যার। সবগুলো সবগুলো ছোট হাতে দিলাম, তারপরে এখানে অ্যাট দ্য রেট কিন্তু রয়েছে, হ্যাঁ। স্যার এখানে স্যার একটা নাম্বার দেন স্যার, 7 8 স্যার, একটা দেন 7 8, দেন 7 8 আমি তো লাস্ট একবারে। আমি তো ডাবল টু দিয়েছিলাম। আমি তো সবই বুঝে বুঝে তো দিচ্ছি, কিন্তু তারপরে তো কাজ হচ্ছে না, কারণ বুঝতেছি না। স্যার এটা কাটতে স্যার আবার নতুন করে দেন স্যার, ওটা কাটতে স্যার। আচ্ছা দেখি, 7 8 বার সংখ্যা চেঞ্জ করে দিয়ে দেখি কি আসে। কাজ হচ্ছে না তো। স্যার প্রথমে স্যার ছোট হাতের অক্ষর দেন স্যার, এটা কাটতে স্যার প্রথমে ছোট হাতের বড় বড় হাতের অক্ষর দিয়ে স্যার কাটতে এইভাবে দেখেন স্যার। না, প্রথম কার্ডটা তো বড় হাতের হবে, একদম এটা নিশ্চিত, হ্যাঁ। প্রথমটা বড় হাতে দিতে জি হবে জি। নাকি সবগুলো বড় হাতে দিতে হবে, এইটা তো কোনো কথা নাই। আচ্ছা, জাস্ট একটা কাজ করি তো আমরা, সেটা হচ্ছে, দিনা দিনা স্যার, আমার স্যার আমি যখন অ্যাকাউন্ট করছেন স্যার, তখন প্রথম ছোট হাতে দিছি, বড় হাতে দিছি, তো নাম্বার সংখ্যা দিছি, @হ্যাশ আচ্ছা এগুলো আমি সংখ্যা আ- দিছি। আমি তো আমি আমি নিচে গা। আচ্ছা ঠিক আছে, আমি আমারটা দেখে আসছি, হ্যাঁ। আমি আমারটা দেখে আসলাম, সেটা হচ্ছে যে প্রথমে জি আন্ডারস্কোর স্যার। অ্যাট দ্য রেট দিলাম। অ্যাট দ্য রেট দেওয়ার পরে, আসলে একটু পিসিটা একটু স্লো আছে, মানে রিমোট রিমোট কন্ট্রোলিং এর কাজ তো। প্রথমে অ্যাট দ্য রেট দিয়ে জোয়াইনা দিলাম, শেষে গিয়ে আমি নম্বর দেব ডাবল টু। এখানে তো আবার ডাবল টু আসে না, হ্যাঁ। আর এখানে স্যার শুরুতে স্যার এখানে লেটার অত দিয়ে শুরু করতে নাম্বার, হচ্ছে স্যার স্যার। এত নাম, হ্যাঁ, কে, স্যার রাকিব? এখানে এত বলছে নাম্বার ইউজার বিগিন নেম উইথ তো স্যার লেটার নেবে না। স্যার। আচ্ছা আমি বলি, ফার্স্টে দিলে স্যার হবে না। আচ্ছা সেটা তো সব দিয়ে তো ট্রাই করতেছি। স্যার আন্ডারস্কোর দেন তো স্যার, মাঝখানে আক্তারের এখানে স্যার আন্ডারস্কোর দেন। আচ্ছা দেখি তাহলে, আন্ডারস্কোরটা একটু দিয়ে দেখি আক্তারের এখানে। স্যার এর মাঝখানে স্যার এই। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে নিয়ে যাচ্ছি, একটু কাজটা একটু স্লো করতেছে, হ্যাঁ। এই যে আমি অলরেডি কিন্তু আন্ডারস্কোর চাপ দিয়েছি, কিন্তু বাট কোনো ধরনের কোনো ইয়ে হচ্ছে না।
আমি শেষের নাম্বারটা একটু মুছে দিই। এরকম পরিবেশ পরিস্থিতির কখনো সম্মুখীন হয়নি, এটা তো সহজেই হয়ে যায়। তাও তো স্যার এটা। এট দ্য রেটটা স্যার কেটে দেন স্যার। ওকে, তার মানে অ্যাট দ্য রেট চলবে না এই যে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে এখানে কি বলছে যে জয়ন আক্তার, যখনই আমি এখানে আন্ডারস্কোর মাঝখানে দিয়েছি, ঠিক আছে, তারপরে নিয়ে নিয়েছে, তাহলে আমি এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম। আচ্ছা, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, কারণ হচ্ছে এরকম তো হওয়ার কথা নয় সাধারণত। এটা তো নিয়ে নিল, তাই না? কিন্তু আমি যখন এখানে ক্লিক দেব তখনই আমাকে কেউ তো রিডাইরেক্ট করে ইয়েতে নিয়ে যাওয়ার কথা, ইমেইলে নিয়ে চলে যাবে। আচ্ছা যাই হোক, দেখি আমরা একটু ইমেইলটা চেক করে আসি যে আমাদের কোনো ইমেইল এখানে এসেছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো আর কি। জয়না, আপনার পাসওয়ার্ডটা এখানে একটু দিয়ে দেন কাইন্ডলি। আচ্ছা। আচ্ছা, জয়না আইটি থেকে তো আমরা লগ ইন করেছি, এতে আসছি, তাই না? আচ্ছা জয়না, একটু আপনি আনমিউট করে কথা বলেন তো। আপনার যে জিমেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ওপেন করলাম, এটা তো সেই জিমেইল বলেই মনে হচ্ছে, কিন্তু জিমেইল আমরা পাচ্ছি না এখানে, দেখতেছি কারণটা আমি বুঝতেছি না। একটু দেখি স্পামে আসে নাকি, স্পামে অনেক সময় আসে, কিন্তু এদের ইয়ের মেসেজ তো, ফাইবারের মেসেজ তো কখনো স্পামে আসার কথা না। তার মানে কি আমরা যে অ্যাকাউন্টটা খুলেছি সেই অ্যাকাউন্ট কি আসলে আদৌ হয়নি নাকি? মোস্তাক ভাই, আপনি হয়তো প্রক্রিয়াটা দেখছেন, কিন্তু আমরা এখানে ইউজার ইউজার নেমটা নিয়েছে, কিন্তু ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে তো এরকম আসার কথা না, এটা তো সরাসরি চলে আসবে। স্যার আপনি আবার একটু ব্রেক করে স্যার আবার ইয়ে করেন স্যার, এটা মনে নিতেছে না স্যার। কিন্তু তো গ্রিন তো দিয়েছে এখানে, তাই না? স্যার গ্রিন তো স্যার, স্যার আমি দেখতেছি তো স্যার, কিন্তু নিতেছে না স্যার। আচ্ছা, তাহলে আমি আবার ব্যাক দিলাম এখানে। ঠিক আছে স্যার, ব্রেক দিয়ে আবার নতুন করে স্যার আবার ঢুকেন। ও আচ্ছা, এখানে তো আমাদের আর আন্ডারস্কোর দেওয়ার কোনো দরকার ছিল না, এখানে তো এবার তো সরাসরি নিয়ে নিল আন্ডারস্কোর ছাড়াই, তো যে মনে হচ্ছে যে এরা বলছে এখানে অ্যাকাউন্ট ইয়ে দেওয়ার কথা। দেখেন, জয়েন আক্তার IT@G। ও, ওই সেই প্রবলেম আবার। স্যার এখানে এট দ্য রেট স্যার, এটা কাটে দেন স্যার, এট দ্য রেট হ্যাঁ এটা হ্যাঁ। কাটে দেন স্যার। স্যার বলছি এখানে এট দ্য রেট, হ্যাঁ হ্যাঁ এট দ্য রেট। শুধু কাটলেই হবে না, মাঝখানে আন্ডারস্কোর দিতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই যে স্যার, এখন এখন হচ্ছে, এখন এখন তো হচ্ছে, হ্যাঁ। নিচ্ছে, কিন্তু এখানে ক্লিক করলে তো তখন নিল না। যে এখনো তো মনে হচ্ছে একই অবস্থা হচ্ছে, এই যে বুঝতেছে না স্যার। এইটা না নেওয়ার পিছনে কারণটা তো আমি কিছু বুঝতেছি না।
স্যার আমি বলি কি স্যার, আবার নতুন ট্যাব করে স্যার যদি আবার যদি ট্রাই করতেন স্যার, নতুন ট্যাব ওপেন করে। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা। স্যার এটা ওয়েবসাইট গ্লিচ গ্লিচ হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এমনি আমাদের সব সিস্টেমটা তো ঠিক আছে, এখন আমরা যদি নতুন নতুন ট্যাব যদি নিতে চাই তাহলে সেটা তো। আচ্ছা, চলে গেলাম এখান থেকে, আমরা একদম বেরোয় গেলাম। এর আগে যে আমরা সেভ করে দিয়েছিলাম সেজন্য কিন্তু এটা আবার এসেছে এখানে, হ্যাঁ, তাছাড়া আসতো না এখানে অটো। স্যার ওখানে সাইন ইন অপশন আছে স্যার, এটা অলরেডি খোলা স্যার অ্যাকাউন্ট। আচ্ছা, সেটাও হতে পারে, সাইন কিন্তু ইন আসছিল স্যার। সাইন ইন আছে আমি জানি, কিন্তু সাইন ইনের প্রবলেম আছে তো এখানে, সেটা হচ্ছে যে ইয়ে হবে তো, ইমেল তো ভেরিফাই করতে হবে, প্রক্রিয়া তো একটাই। প্রক্রিয়া তো একটাই, আমাকে তো ইমেল ভেরিফাই না করা পর্যন্ত তো আমি অ্যাকাউন্ট খুলতে পারবো না। তবে আজকের ক্লাসে কিন্তু আমাদের অন্ততপক্ষে একটা এক্সপিরিয়েন্স অর্জন হচ্ছে, হ্যাঁ। তবে আমি যতটুকু শুনেছি যে ইদানিং এই অ্যাকাউন্টটা খোলার ব্যাপারে, মানে হচ্ছে এই অ্যাকাউন্ট খোলার ব্যাপারে সহজে, এত সহজে কেউ খুলতে পারছে না, এরকম অনেকের প্রবলেম হচ্ছে এরকম, হ্যাঁ। এখন এখানকার প্রক্রিয়াটা হচ্ছে যখন আমরা এভাবে ক্লিক করব তখন এই যে এটা যে নিল, এখন আমাদের জিমেইলে একটা জিমেইল যাবে, সেই ওখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে ভেরিফাই করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে, তারপরে আমরা এখান থেকে প্রোফাইল পেয়ে যাব, হ্যাঁ। কিন্তু আমরা তো সেটাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, বিকাম এ সেলার, ঠিক আছে, আমরা এখানে বিকাম এ সেলার অপশনে দিলাম। আচ্ছা, বিকাম এ সেলারে যাওয়ার পরে আমাদের তো অ্যাকাউন্টই নেই। তো দেখি বিকাম এ সেলারের উপরে ক্লিক করে দেখি কি অবস্থা হয়, যে তারপরে আমাদেরকে আবার অ্যাকাউন্ট অপশনে নিয়ে আসছে, এখানে আমরা আবার দেব। আচ্ছা, এখানে কি বলছে, গেট গেট ইউর প্রোফাইল স্টার্টেড, অ্যাড এ ইউজার নেম দ্যাটস ইউনিক টু ইউ। আচ্ছা, দিস ইজ হাউ ইউ উইল অ্যাপিয়ার টু আদার্স, ওকে ফাইন, ইউ ক্যানট চেঞ্জ ইউর ইউজার নেম টু, সো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম, এটা মানে তুমি খুব ভালোভাবে কিন্তু একটু বুঝে সুঝে তুমি এখানে ইউজার আইডিটা দাও, এটা কিন্তু তুমি কখনো চেঞ্জ করতে পারবে না। ওকে, ভেরি গুড, আমরা দিয়েছি তো, সেটা তো এখানে টিক মার্ক দিয়ে এরা নিচ্ছে, বাট এখানে কেন হচ্ছে না, আমি এটা তো মাথায় কাজ করতেছে না। স্যার অ্যাকাউন্টটা অনেক কঠিন, বুঝলেন? আমি বই পাই নেই না আমার মেন্টর, সে অনেক কঠিন। আচ্ছা মুনতাসির, মানে ক্লাস কঠিন, আমি এটা কি একটু করতে জানেন কঠিন। আনমিউট করতে হবে। আচ্ছা, এখন স্যার ফোনে বলে ইয়ে করে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেটা বলি স্যার যে, আমি বলি যে স্যার, স্যার আমি একটা কথা বলি স্যার, স্যার আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল স্যার, এটা যদি স্যার দেখতে পারেন স্যার কি হতে পারে। না, সেটা কন্টিনিউ উইথ গুগল করলে এই এইটা যে অ্যাকাউন্ট যেটা দিয়ে খোলা আছে, মানে কম্পিউটারে যে যেটা দিয়ে করা আছে, মানে যে জিমেল দিয়ে এটা চালু করা আছে, সেই জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এখানে। এখন আমি চাচ্ছিলাম না, এখন ওই জিমেল দিয়ে যদি কোথাও কখনো কোনো অ্যাকাউন্ট যদি ওপেন হয়ে থাকে তাহলে তো ঝামেলা হয়ে যাবে আবার। দিলাম কন্টিনিউ উইথ গুগল দিলাম। আচ্ছা, জোয়াইনা, এটা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, দিয়েছি, দেখি কি আসে। স্যার এই যে জয়না আক্তার স্যার, ওইখানে ক্লিক করতে হবে, জয়না আক্তার, এই যে ওই তার তাদের জিমেলে ক্লিক করতে হবে স্যার, জিমেলে, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ এখানে কন্টিনিউ দিলাম, হ্যাঁ কন্টিনিউ হইতে হবে স্যার। জায়গা মতো তো আবার নিয়ে চলে আসছে আমাদের।
তার মানে আমরা এই জিমেলটা দিয়ে কি খুলতে পারবো না নাকি? স্যার এখন স্যার মানে এখন স্যার একটা ইউজার আইডি স্যার একটা নতুন করে দিয়ে দেখেন স্যার। একই জিনিস আসবে তো, যেটা আমার তো বোঝা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই যে দিলাম, ব্যাস, ফাইন, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, সবশেষে জি আমরা স্যার একটা এখন ঠিক অ্যাকাউন্ট স্যার, ওপেন, জি একটা স্যার এখন আছে স্যার। জি জি, একটা অ্যাকাউন্ট ওপেন আমরা ওপেন কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা জুনাই আক্তার, আচ্ছা দেখেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আচ্ছা, সকলকে ধন্যবাদ যে আমরা মোটামুটি একটা অ্যাকাউন্ট ওপেনের সবার সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করতে পেরেছি। মাঝখানে একটা রেজাল্ট একটু ছোট করে বলে দিই, ক্লাস শেষ হয়ে যাবে হয়তোবা, যেহেতু আমরা অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে ক্লাস শেষ করে ফেলেছি। ফর দিস রিজন আমি সঙ্গে সঙ্গে 35 বা 40-এ যখন লাইনটা কেটে যাবে, তারপরে আমি আবার একটা নতুন ক্লাস অ্যারেঞ্জ করব। আমরা আজকে 11টা পর্যন্ত ক্লাস করব, কেমন? এখন দেখেন এখানে দুটো অপশন দেখেন, যে এখানে আপনি হচ্ছে বায়ার হতে চান নাকি আপনি সেলার হতে চান। তো নিশ্চিত করে বলা যায় যে আমরা কখনোই ওই বায়ার অ্যাকাউন্ট করব না, আমরা সেলার অ্যাকাউন্ট করব। হ্যাঁ, যেহেতু আমরা সার্ভিস দিতে চাচ্ছি, আমরা বিক্রি করতে চাচ্ছি, আমরা কোনো কিছু এখান থেকে সেল করব, আমরা বাই করার চিন্তা ভাবনা আমাদের নাই। এই কারণে আমরা এখানে সেলারে দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন যে এটা আপনি কি ধরনের অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন, যেখানে আপনি কি এজেন্সি ওনার, এজেন্সির এমপ্লয়ি, নাকি হচ্ছে আপনার সোলো ফ্রিল্যান্সার, নাকি এ সাইড হাস্টেল। এখন এই জায়গা থেকে আপনি দেখেন যে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। আপনি এখানে এজেন্সি এমপ্লয়ি দিতে পারেন। এজেন্সি, আপনি কোন একটা এজেন্সির এমপ্লয়ি, আপনি এখানে এজেন্সি এমপ্লয়িটা দেওয়াটাই সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এগুলো জাস্ট আপনি একটু বুঝে বুঝে করতে হবে। হোয়াট ইজ ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনার ফ্রিল্যান্সার যে এক্সপিরিয়েন্স সেটা কি, সেটা এখানে কি বলছে দেখেন, আই এম জাস্ট, আচ্ছা গ্রেটিং স্টার্টেড, আপনি মাত্র শুরু করতে চাচ্ছেন এখানে ফ্রিল্যান্সিং। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অফলাইনে আপনি ফ্রিল্যান্সিং করেন, এটা দিতে পারেন। ফ্রিল্যান্সিং অনলাইন, আচ্ছা ঠিক আছে, ফ্রিল্যান্সিং অনলাইন, আপনি এখানে ফ্রিল্যান্সিং অনলাইনটা দিবেন, দিয়ে আপনি ফিনিশ করে দেবেন এখানে। হ্যাঁ, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। আচ্ছা দেখেন এখানে কি বলছে, গ্রেট, ইউ আর অলমোস্ট হেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট। আচ্ছা, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশড অ্যান্ড স্টার্ট সেলিং। তার মানে এখানে বলছে যে আপনি তো প্রায় অ্যাকাউন্ট করা প্রায় শেষের দিকে চলে এসেছেন। আপনাকে এখন কাজ করতে হবে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, আপনার সেলার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েট ইউর ইউর ফার্স্ট গিগ, প্রথম আপনার যে গিগ সেটা দিতে হবে। আর পাবলিশড, এটাকে পাবলিশ করতে হবে, পাবলিশ করতে হবে। আচ্ছা, তারপরে ইট অ্যান্ড স্টার্ট সেলিং, আপনি বিক্রি শুরু করে দিতে হবে। ঠিক আছে, এখানে আমি এখানে কমপ্লিট ইওর যে ইয়েস সেলার প্রোফাইল, সেখানে চলে গেলাম। হ্যাঁ, সেখানে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে আমি কন্টিনিউতে ক্লিক করছি। আচ্ছা এখানেও আমি, আচ্ছা এটা এই অপশনটা এখানে চলে আসুক। আচ্ছা দেখেন আমি এখানেও যে কন্টিনিউ সেই অপশনে ক্লিক করলাম। সেই অপশনে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে পার্সোনাল ইনফরমেশন গুলো চলে এসেছে। হ্যাঁ, এই পার্সোনাল ইনফরমেশন যে চলে এসেছে, পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু আপনাকে বুঝে শুনে দিতে হবে। আমাদের ক্লাস তো আর 10 মিনিট রয়েছে, ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আপনি জয়ন আক্তার, আপনি এখানে ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম, এটা দুটো আপনি বসায় দেন। আপনি যে নাম যেভাবে দেন ঠিক সেভাবে এখানে দেবেন। একটাতে দেবেন জয়না আর একটাতে দেবেন আক্তার। হ্যাঁ, লাস্ট নেমে চলে গেছেন, আপনি ফার্স্ট নেমটা আগে দেন। হ্যাঁ, বসে আপনি এখন আপনার কিবোর্ড থেকে আপনি নামটা দেন। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওইটা ওইভাবে থাকলে সমস্যা নাই। আপনি আচ্ছা ওকে ফাইন। একটা জিনিস দেখেন, আমি গতকালকে যখন আপনাদেরকে ক্লাস, যখন গতকালকে ক্লাসে যখন ছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে নামটা দেওয়া বেটার কোনটা, প্রথম ফার্স্ট যেটা অংশ থাকবে সেটা ওরকমই থাকবে, আর শেষের দিকেরটা আপনার প্রথম যে শেষের নাম যেটা থাকবে সেই অংশের প্রথম অক্ষর। কালকে কিন্তু আমি বলেছিলাম বারবার যে এরকমটা বলেছিলাম না, যে হচ্ছে ধরেন কামাল হোসেন, তাহলে কামাল এইস। হ্যাঁ, তো দেখেন এরা কিন্তু অটো ওইভাবে দিচ্ছে, জোয়াইনা এ। সুতরাং আমরা এটা নিয়ে আর কোনো নাড়াচাড়া করতে চাই না, এটা এইভাবেই থাক। আর এইটা কিন্তু পরিবর্তনযোগ্য, এই নামটা অবশ্যই পরিবর্তনযোগ্য, এই নামটাকে আপনি চাইলে যে কোনো সময় পরিবর্তন করে নিতে পারেন। হ্যাঁ, এই নামটা ডিসপ্লে নাম, এটা যে কোনো সময় পরিবর্তন করা যায়। এখন দেখেন যে এই জায়গাতে একটা ছবি দিতে হবে, প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার আমি জয়ন আক্তারকে বলছি যে প্লিজ আপনি একটা আপনার এখানে একটা প্রোফাইল পিকচার আপনি সেট করে দেন। সেটা আপাতত যেটা আপনি এই প্রোফাইল পিকচারটাও কিন্তু পরিবর্তন করতে পারবেন। সুতরাং আপনি যদি চান যে, যেহেতু আপনাকে ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে হবে,
সুতরাং আপনাকে প্রফেশনাল ছবি কিন্তু 100% হতে হবে। তবে এই ক্ষেত্রে একটা কথা, সেই প্রোফাইল যে পিকচার যেটা দেবেন সেটা কিন্তু কি হতে হবে বলেন তো, সেটাও কিন্তু এসইও ফ্রেন্ডলি হতে হবে। তার মানে অফ পেজ এসইও কিন্তু করতে হবে, করার পরে সেই ছবিটাকে রেডি করে তারপরে এখানে দিতে হবে। এখন আমি আপনাকে বলছি যে আপনি এখানে আপনার যে কোনো একটা ছবি এখানে দিয়ে দেন, পরে আপনি এসইও করে ওখানে একটা ছবি দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, পরে একটা ছবি দিয়ে দিন এসইও করে, আর আমি ওটা শিখাই দেবো কিভাবে এসইওটা করতে হয়। অথবা আমাদের এই চ্যানেলে কিন্তু দেখবেন না বিভিন্ন জায়গার ইমেজ এবং গিগ ইমেজকে কি করা আছে, থাম্বনেলকে এসইও করা আছে, ওই এসইও প্রক্রিয়াটা দেখে আপনি এখান থেকে করতে হবে। তবে আমি চাচ্ছি যে অচিরেই আপনাদের এই শুধুমাত্র যে ফাইবারের অ্যাকাউন্ট বা প্রোফাইলের যে ইমেজ যেটা আপনি দেন, আপনি দিতে থাকেন, আমি কথা বলছি। আচ্ছা, আপনি আপনার ফাইবার প্রোফাইল থেকে প্রোফাইলের যে হচ্ছে ছবিটা, এইটাকে কিভাবে দিতে হয়, সেটা কিন্তু আমি কিভাবে ইমেজ ইয়ে করতে এসইও করতে হয়, সেটাও কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন। দেখেন, অ্যাড এ প্রোফাইল পিকচার অফ ইউর সেলফ, সো কাস্টমার, আচ্ছা, সো কাস্টমার উইল নো এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হো উইল বি, হো, আচ্ছা আচ্ছা, কি বলছে, হো দে উইল বি ওয়ার্কিং উইথ। তার মানে এই ছবিটা দেখে আপনার বায়ার, যিনি আপনার থেকে সার্ভিস কিনবে, সে বুঝতে পারবে যে আমি কার সঙ্গে কাজ করছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এখানে প্রফেশনাল ছবি হতে হবে, এটা যথেষ্ট প্রফেশনাল হয়েছে। এখন আমরা একটু নিচে চলে যাচ্ছি। দেখেন এখানে 150 ক্যারেক্টারের একটা কি লিখতে হবে, 150 ক্যারেক্টারের হচ্ছে আপনি ইয়ে লিখতে পারবেন, হচ্ছে এখানে আপনার ডেসক্রিপশন লিখতে পারবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন, আপনার আরেকটা কাজ করা যেতে পারে যে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা অ্যাকাউন্টের অ্যাকাউন্ট যে ডেসক্রিপশন সেটা আপনারা দেখে আসতে পারেন। আচ্ছা, দেখেন আমি আমি আমার যে এখানে প্রোফাইলে একটু যাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, এইটা কিন্তু আমার প্রোফাইল। আমি আমার প্রোফাইলটা কিভাবে সাজিয়েছি জাস্ট আপনি একটু দেখবেন। হ্যাঁ, এখানে অ্যাবাউট মি, গ্রো ইওর ইউটিউব চ্যানেল, আচ্ছা, উইথ মি অ্যান্ড আর্ন মোর প্যাসিভ ইনকাম। তার মানে গ্রো ইওর ইউটিউব চ্যানেল, তুমি তোমার ইউটিউব চ্যানেলকে গ্রো করো উইথ মি, আমার সাথে, অ্যান্ড আর্ন, এবং তুমি আর্ন করো মোর প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম গ্রো করো। তাহলে প্যাসিভ ইনকামটা কি, আমি এটা প্যাসিভ ইনকাম যে লিখেছি, এটা দেখে দেখে না লিখে মানে তৈরি করতে হবে তো নিজে নিজে। তো এখানে প্যাসিভ ইনকামটা দেওয়া হয়েছে এরকম, প্যাসিভ ইনকাম হচ্ছে এরকম যে আপনি কোনো একটা প্রপার্টি তৈরি করে রেখে দিয়েছেন, সেখানে আপনার কোনো পরিশ্রম করতে হয় না, বাট আপনি কিন্তু ইনকাম জেনারেট করতেছেন। এরকম হয় না, মানুষ এরকম অনেক কিছু করে না, যে করে ছেড়ে দিয়েছে, করে রেখে দিয়েছে, সে আর কিচ্ছু করে না, কিন্তু ওখান থেকে সে কন্টিনিউয়াস ওয়েতে আপনি ইনকাম সে জেনারেট করে। যেমন হচ্ছে ইউটিউবে কি করে মানুষ, আপনি যদি কয়েক হাজার খুব গুরুত্বপূর্ণ কন্টেন্টকে আপলোড করেন, আপলোড করে যদি রেখে দেন, তাহলে কিন্তু আপনি কন্টিনিউয়াস ওয়েতে আপনি কিন্তু ওখানে ভিউয়ার্স যাবে, এবং আপনি এখান থেকে একটা বেশ মোটা মোটা দাগে একটা আপনি ইয়ে করতে পারবেন, রেভিনিউ আর্ন করতে পারবেন। তারপরে দেখেন এখানে কি লেখা আছে যে আই অ্যাম a YouTube SEO professional and digital marketer। ঠিক আছে, I have a lot of skilled and experience in YouTube channel management and setup, YouTube video SEO, title description, SEO, তারপরে ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন মার্কেটিং, তারপরে হচ্ছে ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস ক্যাম্পেইন। আই ক্যান অলসো ভিডিও এডিটিং অ্যান্ড কাস্টম এআই ইমেজ ক্রিয়েশন। আই হ্যাভ কমপ্লিটেড লং। আচ্ছা, এইখানে এইটা যে আপনি লিখবেন, এইটার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলি, সেটা গতদিনকে বলেছিলাম যে গুগল ডক কিন্তু আপনাকে ফলো করতে হবে। গুগল ডকুমেন্টসে যাবেন, গুগল ডকুমেন্টসে গিয়ে একটা ডক্স একটা শিট নেবেন। সেই শিট নেওয়ার পরে সেই শিটের মধ্যে আপনি আগে এটা একটা লিখে ফেলবেন। সেই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করে নিতে পারেন, সেটা একটু আপনাদেরকে দেখায়। আপনারা কি আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? যদি একটু কেউ একটু যদি মুখে যদি জানাতেন তাহলে সুবিধা হতো। কেউ কি দেখতে পাচ্ছেন কি আপনারা? यस सर। ইয়েস ও, यस স্যার। सर দেখা জি জি জি, যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখেন আপনারা আরেকটা কাজ করতে পারেন এখানে, সেটা হচ্ছে যে আহ, এই নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হলে কিন্তু আমি আরেকটা ক্লাস অ্যারেঞ্জ করবো এখনই। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে আপনি, আমি আপনাকে সাজেস্ট করবো, যেহেতু আমি মেন্টর হিসেবে ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখাবো, আপনারা ডিজিটাল মার্কেটিং এ এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা ভিডিও মার্কেটিং এ যাবেন। ভিডিও মার্কেটিং এ যাওয়ার পরে ইউটিউব এসইও তে চলে যাবেন। এখানে জাস্ট লিখবেন যে, আপনি দেখেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে বেস্ট ইউটিউব ভিডিও এসইও। হ্যাঁ, অথবা এইগুলোতে যাবেন। যাওয়ার পরে যে জিনিসটা খেয়াল করতে হবে, যে এই যে এই লোকটা, স্যার স্ক্রিন হ্যাং হয়ে আছে স্যার।
আচ্ছা, স্ক্রিন হ্যাং হয়ে রয়েছে না? স্যার। এবার এবার মনে হচ্ছে এবার মনে হয় আসছে না? না স্যার। এখনো আসেনি? আসছে আসছে স্যার, আসছে। আচ্ছা, আমি যখন আমার প্রোফাইলে যাচ্ছি তখন কি সবার এবার কি দেখা যাচ্ছে না হ্যাং? বলছে এখন কি হ্যাং নাকি দেখা যাচ্ছে? আমি কিন্তু আমার আমার কিন্তু ইয়েতে রয়েছি, ফাইবার অ্যাকাউন্টে রয়েছে, এখন কি দেখা যাচ্ছে অ্যাকাউন্ট? আমি দেখতে পাচ্ছি না। দেখা নো যাচ্ছে না, না? স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি আপাতত একটা জিনিস করি এখানে, সেটা হচ্ছে যে আমি এখানে একটা অংশ লিখে দিই, হ্যাঁ। মানে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ইয়ে করলে, আমি যখনই ব্রাউজার চেঞ্জ করে আমার ব্রাউজারে যাচ্ছি তখন আর দেখা যাচ্ছে না, হ্যাঁ। এগুলো কিন্তু পরবর্তীতে সব কাস্টমাইজ করা যায়, হ্যাঁ, সেজন্য কোনো ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। জুয়াইনা আক্তার বানানটা জুয়াইনা আক্তার বানানটা কি হবে? AUYA JUYA NA। NA স্পেস দিয়ে আক্তার, তাই তো? জি স্যার। আচ্ছা, আই এম জুয়াইনা আক্তার, ফুল টাইম ফ্রিল্যান্সার। আচ্ছা, দেখেন, আই এম জুয়াইনা আক্তার, ফুল টাইম ফ্রিল্যান্সার। তারপরে যাক, এটা আমরা কিন্তু পরবর্তীতে কাস্টমাইজ করবো, হ্যাঁ। তারপরে হচ্ছে এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, হ্যাঁ। আচ্ছা, ডিজিটাল মার্কেটার, তারপরে এভাবে দেখ মোটামুটি 600 লেটারের মধ্যে লেখা যাবে এখানে, হ্যাঁ। আর সবশেষ যেটা লিখতে হবে, আচ্ছা, তারপরে এখানে লিখি যে ইউটিউব এসইও, আই এম